আসসালাত খায়রু মিনান্নাওম। আপনারা যে বক্তাকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন সে হলো একটা ডাবচোর। সে নিজে ঠিক মতন আজান দিতে পারে না এবং আমাদের সুন্নিয়াতের মুফতিদের সঙ্গে চ্যালেঞ্জ করে যে নিজে ঠিক মতন আজান দিতে পারে না। সে আবার শেখ আহমদ রেজা সামদানি আল আজহারিকে চ্যালেঞ্জ করে যে ঠিক মতন নিজে আজান দিতে পারে না। সে আবার মাসলাকে আলা হযরতের ওপর আঙ্গুল উঠায় যে নিজে ঠিক মতন চলতে পারে না, যে নিজে ঠিক মতন আজান দিতে পারে না। আজান নিয়ে স্টেজের মধ্যে আর কি করছে, মজা করছে, আপনারা ভিডিওদের মাধ্যমে দেখছেন। সে আবার নিজেকে খুব বড় মৌলানা মনে করে। সে আবার আলা হযরতকে কবর থেকে উঠে নিয়ে আসতে বলে যে ঠিক মতন আজান দিতে পারে না। সে ডাবচর ইয়াসিনকে আমি বলছি এখনো সময় আছে, যাও মাদ্রাসায় যে আজানটা ঠিক করে নিয়ে এসো, এখনো সময় আছে। তুমি যে আমাদের আলা হযরতকে যে উল্টো পাল্টো কথা বলেছো, সেসব উল্টো ফালতু কথাকে তুমি এখনো ফিরে নাও। আর তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, এখনো সময় আছে, আজানটা ঠিক করে নাও। কেন তোমাদের মতন জাহেল মাওলানা, জাহেল কারি আমাদের সমাজটাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করছে, মুসলিম নামে বদনাম করছে না। তোমাদের মতন ডাবচোর ঠিক মতন এখন আজানটা শিখে আসো, এখনো সময় আছে, আজানটা ঠিক করে নাও। কেন তুমি আজান ঠিক করে দিতে পারো না, আবার তুমি মুসলমানকে ইলম শিক্ষা দাও, তুমি আজান ঠিক করে দিতে পারো না, তুমি আবার খুব নিজেকে বড় মনে করো, তুমি ঠিক করে আজান দিতে পারো না। আবার তুমি বলো আমি খুব বড় মাওলানা, আবার তুমি আজান ঠিক করে দিতে পারো না। তুমি আবার মানুষকে কি শিখাবে? তার জন্য এখনো সময় আছে ডাবচরে আসিন, এখনো সময় আছে, তুমি যে আজানটা শিখে নাও।